আজকের রেসিপি দেখাবো সজনে ডাঁটার ঝোল। এই সজনে ডাঁটার ঝোলটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো চলুন শুরু করে ফেলি। এই জন্য একটা পাত্রে আমি কিছু পরিমাণ তেল গরম করে নিচ্ছি। এই অবস্থায় আমি 1 চামচ লবণ, 2 চামচ পেঁয়াজ বাটা এবং কিছু পেঁয়াজ কুচি এবং 4-5টা মরিচ আমি ফালি করে নিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই পুরো উপকরণগুলো আমি একটু কষাবো, যেহেতু পাতলা ঝোল সজনে ডাঁটার। তো এই অবস্থা আমি 1 চামচ মরিচ দিয়ে নিয়েছি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাবো। দেখুন, আমি সজনে ডাঁটাগুলো আমি আগে ছিলে এটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। 2টা আলু দিয়েছি, 4টা ফালি করে আর কি। এখন আমি সজনে ডাঁটা আলু বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। এবার আমি চিংড়ি মাছটা আগে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছটা এইটার মধ্যেই, এই মশলার মধ্যে আমি আরো কিছুক্ষণ ধরে কষাবো। অনেকক্ষণ ধরে কষানোর পরে যদি ঘড়ি দেখে বলতে পারেন তাহলে 3 থেকে 4 মিনিট কষালেই চলবে, এনাফ। তো অনেকক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করে দিব। এই কষালে এর ভিতরে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে। আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম, প্রায় হাফ মগের মতো আমি পানি দিলাম, পরিমাপ মতো, বেশি না। মানে আমার হিসেবে 2 কাপ পানি দিয়েছি আর কি। এখন বেশ কিছুক্ষণ মিডিয়াম জালে এটাকে হতে দিব। ঝোলের পরিমাপ কমে গেলে একটা বাটিতে আমি এটা পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার সজনে ডাঁটার ঝোল। গরম গরম ভাতের সাথে এই সজনে ডাঁটার ঝোল খেতে কিন্তু দারুণ স্বাদ।